আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আই টু অমিত। সো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী একটি পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন। সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিলি ফাইলটি প্রয়োজন হবে, সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশ উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলই ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলই ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলার মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে এই পিএলই ফাইলটি অ্যাড করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিক্সেল আপনার মোবাইল অ্যাপসটি। আপনার গুগল প্লে স্টোরে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটি ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে এই 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএলই ফাইল এখানে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে ডট পিএলপি অপশনে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর দেখতে পাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনি একটি ফাইল দেখতে পারবেন, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার 25। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটা আপনার পিক্সেল মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন আমরা জাস্ট এডিট করব। সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব। সো কীভাবে করবেন, আমরা প্রথমে এই ছবিটির উপরে একটি ক্লিক করব, জাস্ট একটি ক্লিক করব। এরপর নিচ থেকে মাঝখান যে অপশন, এখানে একটা ক্লিক করব। এরপর আপনারা বাম পাশ থেকে যে রিসিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার চাইলে বাম পাশে এখানে ক্লিক করে ছবিটি ডান দিকে বাম দিকে ঘুরিয়ে দেখতে পারেন কোন দিকে ভালো লাগে। এরপর এখান থেকে টিক মার্কেটটি ক্লিক করে দিবেন, দেখবেন ছবিটি এখানে চলে আসছে। এরপর ছবিটিকে ধরে একটু উপরে তুলবেন, তুলে ডান পাশে কোণা দিয়ে ছবিটি ছোট বড় করবেন। আর এই বাম পাশে যে কোণা রয়েছে, এটিকে ধরে ছবিকে একটু বাঁকা বা সোজা করতে পারবেন। তো যেভাবে ভালো লাগে এভাবে আপনার এখানে নিচের দিকে নামিয়ে এখানে বসিয়ে দিবেন ছবিটি। সো এরপর আমরা এই ছবিগুলো পরিবর্তন করব। কিভাবে করব, প্রথমে এই ছবিগুলোর উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর নিচ থেকে আপনার এই রিসিলেক্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন আবার, সো এই রিসিলেক্টে একটি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এরপর গ্যালারি থেকে আপনার ছবি একটি সিলেক্ট করে দিবেন, আপনার নেতাদের ছবি। এরপর এখান থেকে স্কোয়ার একটি ক্লিক করবেন। এরপর ডান পাশ থেকে সার্কেল এই অপশনে একটি ক্লিক করবেন। এরপর এই সার্কেলের ভিতরে আপনি ছবিটা নিয়ে যাবেন। সার্কেলটা আপনি এভাবে রাখবেন যতটুকু রাখতে চান। এরপর টিক মারে ক্লিক করে দিবেন, দেখবেন ছবিটা এখানে চলে আসছে। এরপর ডান পাশে ধরে ছবিটিকে ছোট করবেন। ছোট করে আপনারা এখানে আগে যেরকম ছিল এভাবে বসিয়ে দিবেন। সো একইভাবে আপনারা এই দুটো ছবি পরিবর্তন করবেন। চাইলে এই ছবিগুলো ডিলিট করতে পারেন। কীভাবে করবেন, একটা ছবি সিলেক্ট করবেন, এরপর এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। এরপর এগুলো আপনারা বড় বড় করে এখানে বসিয়ে দিতে পারেন। সো আপনারা চাইলে এখানে ৩-৪ জন লিডারের ছবি দিতে পারবেন। সো ভিউয়ার্স, এখন আমরা এই লেখাগুলো পরিবর্তন করব। সো এই লেখাগুলো আমরা একইভাবে করব। কীভাবে করব, প্রথমে এই লেখাগুলোর উপরে ২টা ক্লিক করব, ডাবল ক্লিক করব একসাথে করে। আমরা এখান থেকে নামটি পরিবর্তন করে ওকেতে ক্লিক করব, দেখবেন এখানে চলে আসছে। এরপর আমরা ছোট বড় করে এখানে বসিয়ে দেব। একইভাবে আপনারা চাইলে এই লেখাগুলো আপনারা ২০২৫ এখানে ক্লিক করে ২৬ সাথে দিতে পারবেন। সো এরপর ৪৬ বছর এখানে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এরপর এখানে যে ৪৬ দেখতে পাচ্ছেন, এটা চেঞ্জ করে ৪৭, ৪৮ পরবর্তী বছর করতে পারবেন। সো আপনারা কোনো লাইন এখান থেকে ডিলিট করতে চাইলে লাইনটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ডিলিটে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, ডিজাইনটি সেভ করার জন্য আমরা প্রথমে এই সেভ আইকনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে সেভ এজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করব। এরপর একবার নিচ থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে ডিজাইনটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।